হ্যালো ভিউয়ার্স, ছোট ছোট বাক্যের মাধ্যমে আমরা ইংরেজি শিখব। ঘুরে দাঁড়ান কি বলবো? টার্ন অ্যারাউন্ড। কে এসেছে? হু কেম। বুদ্ধিমান হও, বি সেন্সেবল। তর্ক করো না, ডোন্ট আর্গিউ। ভিতরে থাকুন, স্টে ইনসাইড। বাইরে থাকুন, স্টে আউটসাইড। এটা অমলিন, ইটস ইনডিনায়েবল। এটা কি মজার? ইজ ইট ফানি? দাড়ি রাখুন, কি বলবো? কিপ দ্য বিয়ার্ড। ওকে। আমি পারি, এটিকে কি বলবো? আই ক্যান। আমিও, মি টু। চলে যাও, গেট আউট। স্বাগতম, ওয়েলকাম। খুব ভালো, কি বলবো? ভেরি ফাইন। আমি রাজি, আই এগ্রি। আমাকে ডাকো, কল মি। এটা ছেড়ে দাও, লিভ ইট। ঠিক আছে, কি বলবো? অল রাইট। বসে খাও, বি সিটেড। একটুও না, নট এ বিট। আর কে? হু এলস? একদমই না, নট অ্যাট অল। আর কি? হোয়াট এলস? ওকে। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো, কি বলবে এটিকে ইংরেজিতে? গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে খাওয়া শুরু করো, গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো, কি বলবো? গেট ডাউন টু রাইট। আমি আগের মতোই আছি, কি বলবো? আই অ্যাম অ্যাজ বিফোর। এটা বলার জন্য আমি দুঃখিত। আই অ্যাম সরি টু সে দিস। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর আস্কিং। বেশি ভাব নিও না, ডোন্ট অ্যাক্ট সো পাইরেসি। দেরি করার জন্য দুঃখিত, সরি ফর লেট। ওকে। এটি শেয়ার করো না, কি বলবো ইংরেজিতে এটিকে? ডোন্ট শেয়ার ইট। আমি সম্পূর্ণ করেছি, কি বলবেন? আই অ্যাম ডান। তোমার দিনটি সুন্দর হোক, হ্যাভ এ নাইস ডে। এ পর্যন্ত সবই ভালো, সো ফার সো গুড। এটি সম্পর্কে চিন্তা করুন, থ্যাঙ্ক বা থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে। আমি যেতে পারি, কি বলবো? আই ক্যান গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমি যেতে চাই, আই উড লাইক টু গো। এখানে থাকবো, কি বলবো? আই উইল স্টে হেয়ার। আমি খুব ভালো আছি, আই অ্যাম ফিলিং গ্রেট। তুমি কি এখানে নতুন? কি বলবো? আর ইউ নিউ হেয়ার? আমি এটা পরে করব, আই উইল ডু ইট লেটার। আমি কিছু খাবো, আই উইল ইট সামথিং। তুমি কি এটি করতে পারো? ক্যান ইউ ডু দিস? ওকে। কি বুদ্ধি, কি বলবো? হোয়াট অ্যান আইডিয়া। উপরে যাও, গো আপস্টেয়ার্স। সম্ভবত না, প্রবাবলি নট। বসে থাকো, কিপ সিটিং। আমি ঠিক আছি, আই অ্যাম ফাইন। এটা নামাও, টেক ইট ডাউন। এটা তোমারই, ইটস অল ইয়োর্স। কিছু বলো, কি বলবো? সে সামথিং। কি ঝামেলা, হোয়াট এ বদার। তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই এবং অবশ্যই বাড়ির ছোটোদেরকে শেখাবেন, দেখবেন ওরাও ইংরেজিতে অনেকটা ডেভেলপ করে যাবে। আর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদেরও অনেকটা ইংরেজি সম্পর্কে জ্ঞান জন্মাবে। ওকে।